গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে চলে আসলাম আবারও একটা ব্লগ শেয়ার করতে। অনেকদিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি সেইভাবে। আহ, তো চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকে এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আমরা আজকে বেরোচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। তো সবকিছু প্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যে বেরোবো বেরোবো করে। তো ফাইনালি আজকে টাইম পেয়েছি আমরা বেরোনোর জন্য। আর হঠাৎ করেই বেরোচ্ছি আমরা, তো এরকম কোনো প্রি প্ল্যান আমাদের ছিল না যে বেরোবো আজকেই। তো অনেকদিন ধরেই যাবো যাবো ভাবছিলাম। তো ফাইনালি আজকে বেরোচ্ছি আমরা। সবকিছু গোছগাছ হয়ে গেছে, ব্যাগ প্যাকস হয়ে গেছে, গাড়িতে আমরা তুলে দিয়েছি। আর আমরা বাই কার যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর আমিও এখন পুরো রেডি, তো চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যে যাবার জন্য। আর সকালের রাস্তাটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে, একদম ফাঁকা রাস্তা। আর গরমটা কিন্তু প্রচন্ড পরিমাণেতে রয়েছে, সেটা তোমরা রোদের তাপটা দেখেই বুঝতে পারছো যে কতটা রোদ বেরিয়ে গেছে। মানে এখন এত সকালেও এত রোদ। তো বন্ধুরা, অনেকটাই আমরা চলে এসেছি রাস্তায়। তো এখন পৌঁছে গেছি আমরা সিঙ্গুরে। তো এবার ভাবছি একটুখানি হল্ট নেব। আর সিঙ্গুরেতে দাঁড়িয়ে একটুখানি চা খাবো। নবান্নতে দাঁড়াবো বেসিক্যালি। তো নবান্নতে দাঁড়িয়ে একটুখানি চা খাবো। তো বন্ধুরা, পৌঁছে গেছি আমরা হোটেল নবান্নতে। তো চলো এবার একটু চা খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চায়ের সরঞ্জামগুলো সমস্ত কিছু রাখা আছে। আর এই ভাঁড়ে চা খেতে না কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার আমার মতন ভাঁড়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর তোমাদের দাদা এখানেতে কিন্তু আমাদের চায়ের জন্য অর্ডারটা করে দিচ্ছে। অলরেডি বিল নেওয়া হয়ে গেছে। তো এই যে এখানেতে এই দাদা আমাদের চাটা প্রিপেয়ার করছে। তো ফার্স্টেই তোমাদের দাদা নিয়ে নিল এক কাপ চা, আর এবার আমি নেব। আর নবান্ন চার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে। তোমরা কারা কারা খেয়েছো নবান্ন চা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর কালারটা জাস্ট দেখো, ফাটাফাটি জাস্ট। তো চলো এক চুমুক দিয়ে এবার চায়েতে। চাটা কিন্তু খুব ভালো করেছে। একটুখানি বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম, কিন্তু তাও আমি আবার এখান থেকে একটুখানি চা খেয়ে নিচ্ছি। তার কারণ এরপরে আর হয়তো হল্ট পাবো কি পাবো না, দোকান সেরকম পাবো কি পাবো না জানি না। আর রোদটা কিন্তু পুরো মুখে লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো দেখা হচ্ছে চাটা খেয়ে নেওয়ার পর। কিন্তু এখানে চায়ের সাথে সাথে কিন্তু অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো সকাল সকাল এখানে তো দেখো ব্রেকফাস্ট আইটেমেতে ডোসাও স্টার্ট হয়ে গেছে। তো এখানে ডোসাও বানানো হচ্ছে, বাট আমরা এখন খাবো না। তো আমরা এখন ব্রেকফাস্ট এখানে তো করবো না, আমরা শুধু চাটাই খাবো। আর খেয়ে এখন এখান থেকে কিন্তু বেরিয়ে পড়বো। আর চলে যাবো আমাদের গন্তব্যস্থল মায়াপুরে। তো চলো বন্ধুরা, এবার আমাদের গন্তব্যতে যাওয়া যাক। আর আমরা বেরিয়ে পড়েছি, হাইওয়ে ধরে যাব। এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে, সিঙ্গুরের পাশ দিয়ে যে হাইওয়েটা যায় ওই হাইওয়েটা। তো এখান থেকেই ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে গুরাপ। আর গুরাপের থেকে দিয়ে আমরা রাস্তা ধরে নেবো ভাস্তারা দিয়ে হয়ে, আমরা ভেতরে গ্রামের রাস্তা দিয়ে হয়ে মায়াপুর চলে যাব। তো বন্ধুরা, আমরা অনেকটাই কিন্তু চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটা ভীষণ খারাপ রয়েছে, আর আগেটা কিছুটা ভাঙাও রয়েছে দেখতেই পাচ্ছ। তো রাস্তাটা সারানো হচ্ছে। আর অনেকটাই চলে আস্তে আস্তে আমরা চলে এসেছি এবার নবদ্বীপের কাছে। তো এটা এবার নবদ্বীপের রাস্তাটা আমরা ধরে ফেলেছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা ব্রিজটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা নবদ্বীপ অলরেডি ঢুকে পড়েছি। আর পাশেই যাচ্ছে গঙ্গা। আর এই ব্রিজটা না ক্রস করলে তো তোমরা জানো মায়াপুর ঢোকা যাবে না। তো চলো যাওয়া যাক। আমার জাস্ট আর ওয়েট হচ্ছে না, মানে আমি ভাবছি জাস্ট কতক্ষণের মধ্যে আমি মায়াপুরেতে ঢুকবো, বিকজ আমি অনেক দিন ধরে ওয়েট করছি। তো ওখানেতে গেছে এখন ডাব কিনতে, দেখতেই পাচ্ছ। আর সামনে এখানেতে না কি একটা ফেয়ারেট লেখা আছে। তো এটা তোমরা দেখে নাও, ডেসক্রিপশন অফ ভেহিকলস, টোল চার্জেস গুলো লেখা আছে, ঠিক আছে।
যা গরম পড়েছে, একটা করে ডাব না খেলেই নয় কিন্তু। আর জার্নিটা বেশ আমরা এনজয় করছি, তো প্রথমেই আগে ও একটা ডাব খেয়ে নিচ্ছে, তারপর আমার জন্য নিয়ে আসবে, বিকজ আমি ক্যামেরাটা করছি তাই। তো এই যে চলে এসছে আমারও ডাব, এবার খেয়ে নি তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো আমরা প্রায় নবদ্বীপ পৌঁছে গেছি, আর মায়াপুর এবার পৌঁছাবো পৌঁছাবো হয়েই এসেছে। তো আজকে রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম আছে, আর তার সাথে সাথে গরমটাও কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি আছে, তাই না বলো? আজকে প্রচুর রোদ আছে, তাই না? প্রিভিয়াস নোটিশ যা ওয়েদার সেকশন দিয়েছে সেই অনুযায়ী ঠিকঠাকই আছে, প্রচুর গরম, ইয়েলো লাইন টেম্পারেচার। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে দিয়ে রোদটা আছে, এর তাই না? মধ্যে এগোতে হবে, ঘরে বসে থাকলে তো আর জীবন আমরা চলবে না। অনেকটাই সকাল সকাল বেরিয়েও ছিলাম, হ্যাঁ না? হ্যাঁ ঠিক। অনেকটা সকাল সকাল বেরিয়েছি আমরা, প্রায় 6:45 বেরিয়ে পড়েছি, আর এখন বাজছে হচ্ছে 11টা, 11:15 বাজে এখনো। কিন্তু প্রচন্ড পরিমাণে রাস্তায় কিন্তু রোদ এই সময়টাতে, আর ও এখন ড্রাইভ করছে, তো আমি ওকে এখন ডিস্টার্ব করবো না, তো আমি কথা বলছি সেই কারণেতে। কেউ ড্রাইভিং এতে ফোকাস করছে, আর সামনে কিন্তু অনেকটা জ্যামও লেগে আছে, তো দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ এখানেতে কিন্তু অনেকটাই জ্যাম আছে, তো অনেক ট্রাক যাচ্ছে, আজকে রবিবার বলে হতে পারে, তো অনেক ট্রাকস আমরা সকাল থেকে পেয়েছি কিন্তু এরকম ভাবে, তো সেই কারণেই কিন্তু আমাদের দেরিও হয়ে যাচ্ছে, তা নাহলে কিন্তু আমরা এতক্ষণে পৌঁছে যেতাম। আর দেখতেই পাচ্ছ রোদের কতটা তাপ, মানে জাস্ট 11টা বাজছে, এখনো বাজেনি, কিন্তু তাতেই যা মানে একবার যখন আমরা হল্ট করছি, মানে রুকছি যখন, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে গরম করছে, মানে নিচে নামাই যাচ্ছে না একদম। তো দেখো একটা নতুন জিনিস হয়েছে এখানেতে, আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু ছিল না, মানে টোল রাস্তাটা কিন্তু ছিল না, তো এখানে থেকে কিছুদিনের মধ্যে না টোল স্টার্ট হয়ে যাবে আমার মনে হচ্ছে। পুরো গ্রাম্য পরিবেশ এটা একটা, তাই না বলো? চারিদিকে গ্রাম একদম, আর বেশ ছোট ছোট মন্দিরও রয়েছে, কিছু কিছু দেখতে পেয়েছি অনেক। মানুষের রুট যদি দেখতে চান কেউ, তাহলে এইসব জায়গায় আসতে হবে, যে রুট কোথায়, শিকড় অ্যাকচুয়ালি মানুষের কোথায়, মাটিতে। তো এখানে এলে মাটিকে দেখা যায়, মাটির মানুষদের দেখা যায়, প্রকৃতিকে দেখা যায়, এই ধরনের জায়গাগুলো এই সমস্ত পরিচয় বহন করে। একদমই তাই। এ হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, ভুল বুঝে তুমি চলে গেলে। আর নয়। তো বন্ধুরা দেখতেই পেলে ও একটা গান করলো, এবার আমিও তোমাদেরকে একটা গান করে শোনাচ্ছি, বিকজ আমরা একটু বোর হয়ে যাচ্ছি, তো সেই কারণে আমরা গান গাইতে গাইতেই আমরা নিজেদের যে ট্রাভেলটা ওটা একটু স্মুথ করে নিচ্ছি, জার্নিটা আরো স্মুথ হয়ে যাবে, তো টাইম পাসও হবে, আর আমরাও মাঝে মাঝে একটুখানি গানের চর্চা করে নিতে পারছি, তো সেই কারণেতে একটুখানি গান গেয়ে শোনাচ্ছি তোমাদেরকে, আর তোমরাও এতে এন্টারটেইন হয়ে যাচ্ছ, আই থিঙ্ক সো। হ্যাঁ, আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, যে আমাদের ভয়েসটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের কি গান করা উচিত কি না সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, যে তোমার দাদার ভয়েস কেমন লাগলো আর আমার ভয়েসটা কেমন লাগলো। ওকে। ও আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি, ঢুকে পড়েছি মায়াপুরেতে। আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনে কিন্তু ইসকন টেম্পল আমরা দেখতে পেয়ে গেছি, আর দ্য ওয়ার্ল্ড টেম্পল যেটা এখানে তো বানানো হয়েছে ওটা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। আর আমি এত এক্সাইটেড হয়ে পড়েছি যে মানে কি বলবো, জাস্ট মানে ভীষণ সুন্দর লাগছে। আর খুব একটা স্যাটিসফ্যাকশন লাগছে যে এত করে জার্নির পর ফাইনালি রিচ করতে পেরে গেছি আমরা। তো চলো দেখা হচ্ছে আর একটু পরেতে। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ কিন্তু ওয়ার্ল্ড টেম্পল। তো চলো বন্ধুরা, এবার আমরা রুম ফুম নেব, ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে পরে এবার দেখা হবে। আর যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর দেন বেরোবো। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগেতে।